খামেনি হত্যার বদলা ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা ইরানের। সৌদি আরব, কুয়েত, কাতারে মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল ও আমেরিকাকে তোপের মুখে বসিয়ে বদলার আগুনে জ্বলছে তেহরান। পাল্টা কড়া জবাব দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই 1 মাস যুদ্ধ চলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এখন প্রশ্ন, 1 মাস ধরে যুদ্ধ চললে বাংলাদেশে এর প্রভাব কতটা পড়বে? বাড়তি রোজগারের আশায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যে পাড়ি দেন। একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে 2022 সালে 9,38,000 কর্মী গেছেন মধ্যপ্রাচ্যে। কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশে সবচেয়ে বেশি বাংলাদেশের কর্মী যায়। বিশ্বব্যাংকের হিসেবে রেমিট্যান্স বা প্রবাসী আয় উপার্জনে বিশ্বে 8তম স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা বড় উৎস হল রেমিট্যান্স, যার 70% আসে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বরে মোট প্রবাসী আয় এসেছে প্রায় 759 কোটি টাকা। এর মধ্যে জিসিসি-ভুক্ত 6টি দেশ থেকে এসেছে প্রায় 344 কোটি টাকা, যা মোট প্রবাসী আয়ের 45.4%। দেশের জ্বালানি তেলের প্রায় 100% আমদানি নির্ভর। এর মধ্যে অপরিশ্রুত জ্বালানির পুরোটা আসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে। এছাড়া দেশের গ্যাস চাহিদার 35% পূরণ করে আমদানি করা এলএনজি, যার সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের প্রভাবে আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র বলছে, দেশের মোট জ্বালানি তেলের আমদানির প্রায় 20% অপরিশ্রুত তেল, যা হরমুজ প্রণালী হয়ে আসে। বাংলাদেশ 1 থেকে 1.5 মাস জ্বালানি তেল সংগ্রহে রাখে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় একদিকে যেমন অপরিশ্রুত তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা ও অন্যদিকে জ্বালানি তেলের সঞ্চয়ও কমবে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা জ্বালানি তেলের একটা বড় অংশ ব্যবহার করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে 1,09,00,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইরানে। এর মধ্যে ছিল 1,38,898 ডলারের পাটের সুতা। ইরানের সঙ্গে বাংলাদেশের পণ্য রপ্তানি খুব সামান্য হলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন বাজার। তাই মধ্যপ্রাচ্য জুড়ে হামলা ও পাল্টা হামলায় দেশগুলোতে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন রপ্তানিকারকেরা। কোনো যুদ্ধ নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব হয় সুদূর প্রসারী। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিণাম হিসেবে বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান, যার প্রভাবে তেল, বস্ত্র ও অন্যান্য পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাড়বে খরচ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এই পরিস্থিতিতে ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে আরও বেশি অনিশ্চয়তার মেঘ তৈরি করল।